বন্ধুরা এই দেখুন এক করে পুরো হয়ে গেছে এঁচোড়ের রেসিপিটা এখন ঢেলে দিব। নমস্কার বন্ধুরা, শঙ্কর শিবান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আপনারা কেমন আছে? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে। তো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। এখন পুরো 9টা বাজে, আমি বলেছি এখন আর তরকারি হবে না, দুপুরে এত তরকারি আছে 2 সারি তরকারি আছে, তারপরেও বলেছে না এখন তরকারি বানাতে হবে। বাজার থেকে কি এনেছে বন্ধুরা আমি এখন দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটা কি? এটা হলো এঁচোড়। এটা খাওয়ার জন্য রাত্রে এখন 9টা বাজে গেছে, আর এটা খাওয়ার জন্য এখন বলেছে না এখন বানাও এখন। আমি বলেছি কালকে সকালে বানালে হবে না, না না এখন বানাতে হবে। এখন খাবো, এখন খাবো, আমি এখন খাবো। আজকে ভাত টাত খেয়ে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বাজে যাবে। তখন আমি কেটে নিব বন্ধুরা। দেখো বন্ধুরা আজকে আমার এঁচোড়ের রেসিপিটা পুরো মাংসের মতো করে বানাবো আমি। তো বন্ধুরা আর বাজার থেকে নিয়ে এসেছে সিঙ্গড়া 4টে, আর 2টা তো রেখে দিয়েছে। আমার দেওরও আসবে, ও খাবে একটা আর ও একটা খাবে, আর আমি দুটো নিয়েছি। আগে এটা খেয়ে নেই, তারপরে রান্না স্টার্ট করব। চুপ দাঁড়াও, ভিডিও। আমি প্রথমে খেয়ে নিব, তারপরে না কাম করবো। তো বন্ধুরা আমার সিঙ্গড়া খাওয়াটা হয়ে গেছে, আর এই সামান্য চাটনি নিচে রয়েছে। হ্যাঁ বহুত দারুণ হয়েছে। এখন আমি স্টার্ট করবো রান্না। তো বন্ধুরা এঁচড় কাটার প্রথমে তেল লাগাতে হবে, অবশ্যই সরষের তেল প্রথমে লাগিয়ে নিয়েছি আমি। কেটে নিব এখন। জয় শ্রীরাম। এত আঠা গো। Wow. এর মধ্যের শক্ত অংশটা ফেলিয়ে দিব, আর এই যে ডানাটা উপরের এটাও ফেলিয়ে দিব এরকম করে, এই যে এরকম করে অংশটা ফেলিয়ে দিবে এরকম করে। তারপরে পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে। এরকম করে এই সাইজে, একই সাইজে কেটে নিব সব এঁচড়টাকে। আমার দেখে না ওখানে। তো দেখতে পাচ্ছ সব তো কাটা হয়ে গেছে, এই লাস্ট ফিনিশিং। এ দেখো সব সর্বমোট এত হয়েছে, আর এদিকে রেডি করে রেখেছে বন্ধু। দেখুন এঁচড় তো পুরো কাটা হয়ে গেছে, এখন সামান্য 3 মিনিটের মতো সিদ্ধ দিয়ে দিব। তো সিদ্ধর মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুসার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও দেওয়া হবে রান্নার সময়, এখন যা সিদ্ধর সময় দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এখন পেঁয়াজটা কেটে নিব, একদম কুচি কুচি করে কাটতে হবে। দেখো সিদ্ধ হয়ে গেছে, প্রায় 5-6 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে, আর আমি সব রেডি করে দিব, আর আমার দেওরে রান্না করব। সব তুলিয়ে দিয়ে দিব।
আর এটা সিদ্ধ হলেও খেতে ভালো লাগে না, একটু ছোটো টাইপ হইলে মানে খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি, আর এদিকে মশলাপাতিগুলো সব রেডি করে রেখেছি। এখানে এটা কি গো, রসুন আর আদাটা মানে কুড়িয়ে রেখেছি গ্রেটারের সাইডে। আর আলু কেটে পেঁয়াজ রেখেছি, কুচি, মরিচ আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, সব কিছু হয়ে গেছে, এখন রান্না স্টার্ট হয়ে যাবে। আর প্রথমে আলুটা মানে সামান্য বেজে নিব বলে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর তো দেওরে রান্না করবে বলেছি, আমি রান্না করব, দেওর বলেছে না বৌদি আমি রান্না করে নিব, ওই জন্য ও করার জন্য স্টার্ট হয়ে নিচ্ছে। এখন স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আলু ভাজাটা কি সুন্দর হয়েছে গো। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি, এখন তেল গরম হয়ে গেছে, তেলও দিয়েছি, তেজপাতা আর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে, আর স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছে, মিট মশলা দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছে, আর হাফ দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন বাটা, আর কি এখানে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছে। সব মশলাকে একসঙ্গে কষে নিয়েছে। খুব সুন্দর গন্ধ। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছে সিদ্ধ করা এঁচোড়টা। সিস্টেমটা দেখে মনে হচ্ছে এটা কি, হ্যাঁ কি এটা সুন্দর করে বলেছে। এই 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 টাচ করবে না আলুটাকে এরকম, ইয়ে ভগবান আলুটাকে ও খেয়ে নিচ্ছে এরকম করে। আলু দিয়ে দিচ্ছে, এখন আলু দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল দেওয়াতে হয়ে গেছে, এখন জাল দিয়ে দিব আর 10 মিনিটের মতো। বন্ধুরা উতলা উঠে গেছে, জাল তো হয়ে গেছে ভালোভাবে, আর শেষে দিয়ে দিচ্ছে গরম মশলা। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব, নামিয়ে খাওয়াটা শুরু হয়ে যাবে। রাত্রে 11টা বেজে গেছে। বেশি হয়ে গেছে কি বাবা। হ্যাঁ বন্ধুরা এই দেখুন এক করে পুরো হয়ে গেছে এঁচোড়ের রেসিপিটা, এখন ঢেলে নিব। দালার সঙ্গে সঙ্গে খুব একটা স্মেল এসে গেছে, ভালো স্মেল বার ভালো আছে, স্মেল। বাদ দিয়ে খাবো, খুব স্বাদ হবে, সবাই মিলে খাবো। কোয়ালিটি বেশি। চলো চলো একদম এই ডাল দাও, ডাল দিকে মনে ডাল দাও, মনে দিকে আসো, বাটি তো নিয়ে তো ও নন্দিনী ও ফিশকারি বানানি বাটিগুলো নিয়ে দাও, বাটি। তো এঁচোড়ের তরকারি তো রান্না হয়ে গেছে, আর ও তো খাবার জন্য বসে গেছে, আর আমার দেবর তো খেয়ে চলে গেছে রুমে। বন্ধুরা তরকারি এত টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা, এত স্বাদ, আপনারা এরকম বানিয়ে খাবে বন্ধুরা। বন্ধুরা আমার বউটা খাওয়া হয়ে গেছে, আমার দেবরও খেয়ে চলে গেছে রুমে। এখন আমি খাওয়ার জন্য বসেছি। এই দেখুন দুপুরের ডাল তরকারি
আর এখানে আলু ভাজা, আর এখানে ইরল পায়, এটা তো আপনারা চিনবেন না বন্ধুরা। আর এখানে নিয়েছি এঁচড়ের রেসিপিটা। চলো ওখানে খেয়ে নেব আমি, ঠিক আছে? প্রথমে ডাল দিয়ে খেয়ে নেব। তুমি খাবে আর? হ্যাঁ, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, আর আলু ভাজাটা খেতে পারলাম না। নিয়ে নিচ্ছি এঁচড়ের রেসিপিটা, খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার দেবর রাঁধতে পারে, এত স্বাদকে রান্না করে যে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। এত স্বাদ করে রান্না করেছে আমার দেবর। টেস্টি হয়েছে। এখন তো কাঁঠালের সময়, আপনারা এরকম বানিয়ে খান বন্ধুরা। তো ভিডিওটা আমি এত লম্বা আর করলাম না, আর অনেক রাতও হয়ে গেছে, আর মারতেও পারবো না। তো আজকের মধ্যে এখানে ব্লগটা বিশেষ করে দিয়েছি বন্ধুরা। আজকের রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে আপনারা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানান।